নমস্কার, গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। এবারে আমাদের যাত্রাপথ হচ্ছে ওড়িশার শিমলিপাল। আজকে বারিপদাতে যাব, যে বাসটায় উঠছি ভোর 4টে নাগাদ বাসটা ওখানে পৌঁছাবে বারিপদা বাস স্ট্যান্ডে। বারিপদাকে বেস করে আমরা দেখব শিমলিপাল ফরেস্ট, কুলডিহা ফরেস্ট, তাছাড়া পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর, এরকম বেশ কিছু দ্রষ্টব্য জায়গা দেখব। আপনারাও আমাদের সঙ্গে দেখতে থাকবেন। এবারে আমরা ট্যুর করছি জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। আপনারা আমাদের সঙ্গে অবশ্যই পুরো যে যে জায়গা আমরা ঘুরবো আপনারা ঘুরবেন। আশা করি আপনারা আনন্দ পাবেন এবং আমাদের ভিডিও দেখার পরে আপনারা অনেক অনেক শেয়ার করুন, যাতে আগামী দিনে আমরা ভীষণভাবে আরও অনুপ্রাণিত হই নতুন নতুন ব্লগ আপনাদের সামনে আনা। গুড মর্নিং। আজ আমাদের শিমলিপাল দেখবার প্রথম দিন এবং আমরা প্রথম দিনে আজকেই চলে যাব শিমলিপাল ব্যাঘ্র ফরেস্ট প্রকল্প। ওই ফরেস্টের ভিতরে পর্যন্ত আমরা যাব, যা যা দেখবার আছে আপনাদেরকে দেখাবো। এখন আমরা এসছি ব্রেকফাস্ট করার জন্যে। এখানে গ্র্যান্ড হোটেল রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে চলে যাব শিমলিপাল ফরেস্ট। আমাদের এবারে ট্রিপে আরও দুজন নতুন সদস্য আমাদের সঙ্গে যোগ হয়েছে। ওরা আমাদের সঙ্গে পুরো শিমলিপাল ট্রিপ করবে। ওর নাম হচ্ছে বুধাদিত্য দত্ত আর বুধাদিত্যের মা, মানে আমি বৌদি বলি। ওরা দুজন আমাদের সঙ্গে এবারে ঘুরবে। আজকের ব্রেকফাস্টে ধোসা আর সবজি পুরি। কেউ নিয়েছে ধোসা, কেউ নিয়েছে সবজি পুরি, আমি নিয়েছি ধোসা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা ক্রমশ এগিয়ে চলেছি শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে। ফরেস্টের টিকিট ও পারমিটের ব্যবস্থা জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আগে থেকেই করে রেখেছিল। লুলুং নদীর ওপর দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চললাম জঙ্গলের কোর এরিয়ার দিকে। দূর থেকে দেখতে পেলাম এক ঝাঁক হরিণ চড়ে বেড়াচ্ছে। জঙ্গলে বসবাসকারী আদিবাসী শিশুদের হাতে কেক ও কিছু খাবার তুলে দিয়ে বড়দিনের আনন্দ ভাগ করে নিলাম। জোরান্ডা ফলস। জোরান্ডা ফলস ভারতের 21তম উচ্চতম ফলস, যার উচ্চতা 490 ফুট। এসে পৌঁছে গেলাম বড়াইপানি ওয়াটারফলস। এটা ওড়িয়া ভাষায় বড়াইপানি, মানে এখানে যে ফলসটা আপনাদেরকে দেখাবো ওটা পাকানো সুতোর মতন ভাবে ওই ফলসটা নেমেছে, দড়ির মতন আর কি। সেই কারণে এটার নাম বড়াইপানি ওয়াটারফলস। দেখুন সেই অদ্ভুত সুন্দর ওয়াটারফলস, যেটা বড়াইপানি ওয়াটারফলস নামে পরিচিত। আর এই ওয়াটারফলস হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় উচ্চতম ওয়াটারফলস। আর এই সুন্দর ওয়াটারফলসটা আপনারা দেখতে চাইলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। সেখানে এসে আপনারা এটা দেখতে পাবেন। এই ফরেস্টের সৌন্দর্য এত অসাধারণ, আপনাদেরকে এই ফরেস্টের সৌন্দর্য ভীষণভাবে মুগ্ধ করবে। আমরা বহু জায়গায় গেছি, বহু রকম ফলস দেখেছি, কিন্তু এইগুলো একেবারে অনুভব। একদম ঠিক বলেছো। আসুন আপনাদেরকে দেখাই আমরা যেখানে স্টে করব আগামী দুদিন। শিমলিপালের জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নিজস্ব রিসর্ট মোহান্ত পয়েন্ট। এই সামনে দেখতে পাচ্ছেন এখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়ারও ব্যবস্থা আছে। এখানে তার প্যান্ডেলটা হয়, এদিকে রসুই।
এখানে যে বিয়ের জন্য ভাড়ার ব্যবস্থা হয় তার দেখুন কি সুন্দর বিয়ের মণ্ডপটা এখানে করে রেখে দেওয়া হয়েছে। এখানে কোনো রকম ইভেন্টের ব্যবস্থা যদি রাখা হয় তারই এখানে ব্যবস্থা, সাঁওতাল ডান্স কেউ দেয়, কেউ হয়তো কোনো গানের বা মিউজিকের দিল, সেইগুলো এখানে ব্যবস্থা করা হয়। স্টার্টারের কিছু ব্যবস্থা থাকে, লোকজনের কিছু বসার ব্যবস্থা থাকে, আর সামনে যে বিস্তৃত লনটা দেখতে পাচ্ছেন এই লনটাতে বুফের সুন্দর ব্যবস্থা করা হয়। চারিদিক সুন্দর গাছগাছালিতে সাজানো, জায়গাটা খুবই মনোরম। এমনিতেই দুদিন অনায়াসে এখানে সুন্দরভাবে কেটে যায়। বোটিং এর ব্যবস্থাও আছে, বোটিং করে সেই আনন্দটাও নিতে পারেন। এই অপরূপ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মোহান্ত পয়েন্ট জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যে গেস্ট হাউস, সেইটা ঘুরে ঘুরে দেখার আনন্দটা নিচ্ছি। জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার প্রণব মাহাতো, ওর সঙ্গে আপনাদের পরিচয়টা করিয়ে দিই, আর ওর মুখ থেকেই দু চার কথা শুনে নিন এই জায়গা এবং ওর ট্যুরের যে প্ল্যানিং থাকে সেইটার ব্যাপারে। নমস্কার, আমি প্রণব মাহাতো, জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমাদের ট্যুর বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন স্পটেও হয়ে থাকে। তো আমরা যেটা করি, সবাই জানেন যে বালাসোর থেকে শিমলিপাল করা যায়, কিন্তু বালাসোর থেকে করাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা কিন্তু খড়গপুর থেকে আমরা স্টার্ট করি। কিন্তু যদি আপনারা সরাসরি যদি আসতে চান তাহলে কিন্তু নাইট বাস রয়েছে, নাইট বাসে কলকাতা থেকে সোজা একদম এসে পৌঁছাতে পারবেন বারিপদাতে, এবং বারিপদা থেকে ট্যুরটা সুন্দরভাবে স্টার্ট করতে পারবেন। তো আমাদের ট্যুরটা সেইভাবেই হচ্ছে 2 রাত 3 দিন এবং 3 রাত 4 দিনের। তো সেইভাবে সুন্দরভাবে আমাদের শিমলিপাল, এখানে রয়েছে বাংলিবসি রয়েছে, এখানে দেবকুণ্ড সার্কিট রয়েছে, এখানে পঞ্চলিঙ্গেশ্বর সার্কিট রয়েছে, তাছাড়া আপনার কুলডিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সাফারিও রয়েছে। তো সুন্দর করে এই ট্যুর করা হয়। তো 2 রাত 3 দিনের হচ্ছে প্যাকেজ, যেটা হচ্ছে 7,500, এবং যেটা 3 রাত 4 দিন যদি হয় এটা 9,500। তো সুন্দর করে ঘোরাঘুরি, তার সাথে থাকা, খাওয়া, যাওয়া আসা, ঘোরাফেরা সবকিছু A to Z আমরা কিন্তু সুন্দরভাবে ব্যবস্থা করে দিই। আর কোনো অসুবিধা হলে সবকিছুই কিন্তু আমরা দেখভালও করি। তবে সবাইকে জানাই, গোল্ডেন ক্যানভাস যে চ্যানেল রয়েছে, এই চ্যানেলে যদি আপনারা যদি দেখে থাকেন বা কমেন্ট যদি করে থাকেন, আপনাদের জন্য থাকছে সুন্দর একটা অফার। তো অবশ্যই যোগাযোগ করুন এবং কমেন্ট করে দিন, কমেন্টে লিখে দিন যে আমরা আসছি। আচ্ছা, আর একটা জিনিস, চাঁদিপুর সমুদ্র সৈকতটাও তো মানে তোমার এখান থেকে তারা ঘুরতে পারে। হ্যাঁ, চাঁদিপুর সমুদ্র সৈকতটা আমরা চাঁদিপুর সমুদ্র সৈকতটা আমরা ঘুরিয়ে দিই। তাছাড়া আরো অনেক ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস, এখানে ওয়াটারফলস প্রচুর রয়েছে। সীতাকুণ্ড ওয়াটারফলস, ভীমকুণ্ড ওয়াটারফলস রয়েছে, দেবকুণ্ড ওয়াটারফলস রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে। তাছাড়া তো শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে ওখানে বরেহিপানি, জোরান্ডা, দারুণ দারুণ সব জায়গা রয়েছে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে ঘুরতে পারবেন। আপনারা সবাই জানেন যে এই চ্যানেল থেকে কিন্তু আবার একবার দেখা হয়েছিল যে ঝাড়গ্রাম, বাংরিপোষি, তাছাড়া আমাদের অফবিট ঝাড়গ্রামটা আমরা ঘুরেছিলাম। এই চ্যানেলে যদি চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, দেখুন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই ভিডিওটা একবার দেখে নেবেন, খুব সুন্দর করে সেটাতেও কিন্তু ঘোরাঘুরি হয়েছিল, আপনারা ওটাও কিন্তু দেখে নিতে পারেন। তো সেই ট্যুরটাও আমরা করি, প্লাস সাথে আমরা শিমলিপাল সহ এই ট্রিপটাও আমরা করি 3 রাত 4 দিনের। শুনলেন তো কি আকর্ষণীয় একটা অফার আপনাদের সামনে এসে গেল। এই 2 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিনের এই সুবর্ণ সুযোগ কিন্তু ছাড়বেন না। আমরা তো এই জায়গা দেখে অসম্ভব মুগ্ধ। আমার ফোন নাম্বারটা হচ্ছে 964193
বিখ্যাত জগন্নাথ মন্দির। আমরা এখন সেই মন্দিরেরই সামনে এসেছি। কতটুকু আপনাদের দেখানো যায় দেখি, যতদূর দেখানো যাবে আমরা চেষ্টা করব দেখাতে। এই মন্দির থেকে রথের সময় রথ বেরোয়, বিরাট আয়োজন হয় রথের সময় এখানে, সেটাও খুব দেখার মতন একটা দৃশ্য থাকে। সামনেই দেখা যাচ্ছে গরুর স্তম্ভ, আর তারপরে প্রবেশদ্বার। চলুন ভিতরে যাওয়া যাক। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण वंदन। এই সামনে দেখতে পাচ্ছেন রথের প্রচুর কাঠ রাখা রয়েছে। প্রতি বছর 3টে বড় রথ তৈরি হয়, তার কাঠ এখানে কিছু রয়েছে। আর একটু সামনের দিকে তাকালে ওই যে ওদিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই সাদা বিল্ডিং এর মধ্যে প্রচুর কাঠ রাখা রয়েছে, যেগুলো রথের আগে রথ তৈরিতে ব্যবহৃত হবে। नदिया नागर में दंड कमंडल उधर, नीलाचल में शंख चक्र। এই উপরের দিকে দেখতে পাচ্ছেন যে লোহার দিয়ে এখানে ফর্মা করা রয়েছে, তার নিচে আছে হচ্ছে স্নান বেদি। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন এই বেদিতেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নান পর্ব হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য আমরা ভিতরে দেখাতে পারলাম না। এখন সন্ধ্যার আরতি হচ্ছিল, সন্ধ্যার আরতিতে জগন্নাথ দেবকে দর্শন করে বাইরে আসলাম। খুব ভালো লাগলো। আপনারা বারিপদাতে আসলে, শিমলিপাল ভ্রমণে আসলে অবশ্যই এই জগন্নাথ মন্দির দর্শন করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। গুড মর্নিং। আমরা এখন আজকে এগিয়ে চলেছি দেবকুণ্ড ওয়াটারফলস এর দিকে। প্রপার বারিপদা থেকে দেবকুণ্ড ওয়াটারফলস এর দূরত্ব 60 কিলোমিটার। অসাধারণ একটা ব্রেকফাস্ট আজকে সকালে খাওয়া হলো। কেউ খেলেন পুরি সবজি, কেউ খেলেন ধোসা, কেউ খেলেন উপমা, তার সঙ্গে বারিপদার অসাধারণ অমৃতি। চলুন দেবকুণ্ডের দিকে, ওখানে আপনাদেরকেও নিয়ে যাব। আমরা যা যা দেখবো সব আপনাদেরকেও দেখাবো। তো নমস্কার, আমরা আছি এখন শিমলিপালের এটা দক্ষিণ প্রান্ত, সাউথ সার্কিট যাকে বলে। এখানে রয়েছে দেবকুণ্ড ওয়াটারফলস। আর এই দেবকুণ্ড ওয়াটারফলস কিন্তু আগে যেরকম যাওয়া যেত নিজস্ব গাড়ি নিয়ে, কিন্তু এখন নিজস্ব গাড়ি এখন যেতে দেয় না। এখান থেকে স্যাটেল গাড়ি রয়েছে, যেটা ব্যাটারি চালিত গাড়ি। ওই গাড়িতে করে আপনাকে যেতে হবে দেবকুণ্ড ওয়াটারফলসের সামনে, ঠিক একদম কাছে পৌঁছে দেবে। ওখান থেকে সামান্য একটু হাঁটা পথ গেলেই দুর্দান্ত ওয়াটারফলস। টিকিট কাউন্টার, এখান থেকে পারমিট ইস্যু করা হয়। আমরা পারমিট নিয়ে নিলাম পার হেড 20 টাকা করে। আমরা 10 জন আছি বলে 200 টাকা দিয়ে পারমিট করে নিলাম। আর তার সাথে অটো ভাড়া করে নিলাম দুটো। একটা অটোতে 8 জন বসা যায় এবং একটা অটোর ফেয়ার হচ্ছে 520 টাকা। ক্রমশ এগিয়ে চলেছি আমরা দেবকুণ্ড ওয়াটারফলস এর দিকে, যেখানে আমাদের অটো এসে নামালো। প্রপার ওয়াটারফলস এর দূরত্ব 1/2 কিলোমিটার মতো আপনাদের আরো হেঁটে যেতে হবে। যাওয়ার রাস্তাটাও বেশ মনোরম, চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজ। কি অপূর্ব সেই রাস্তা। তার মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি ক্রমশ দেবকুণ্ড ফলস এর দিকে। দেবকুণ্ড ফলসের জলটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ফলসটার দিকে একবার তাকিয়ে দেখুন, মানে যাদের অনেক বয়স হয়েছে তারাও শিশুর মতন হয়ে যাবে, এত অসাধারণ সুন্দর জায়গা। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো বোঝানোর মতন নয়, বলে সেটা আপনারা আসলে নিজে চোখে দেখে আপনাদের উপলব্ধি করতে হবে। আর এই যে ফলসটা, এর জলটা এত স্বচ্ছ, নিচের পাথরগুলো দেখুন পরিষ্কার জলের মধ্যে দেখা যাচ্ছে। দেবকুণ্ড ওয়াটারফলসের ওপরে অম্বিকা মাতার মন্দির আছে, যেখানে যেতে গেলে ট্রেকিং করে উঠতে হবে। অসাধারণ দেবকুণ্ড ফলস দেখে এবার আমরা ক্রমশ এগিয়ে চললাম নীলগিরির দিকে। নীলগিরিতে আমরা দেখব জগন্নাথ দেবের মন্দির এবং রাজবাড়ি, আপনাদেরকেও দেখাবো। চলুন।
জগন্নাথ মন্দিরটি এখানকার রাজ পরিবারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম। जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण बंदन। দেখে নিলাম নীলগিরির রাম টেম্পল। নীলগিরি পর্বতের মাঝখান দিয়ে চোখে পড়ল আমাদের অসাধারণ সুন্দর সূর্যাস্ত। আমরা এসে পৌঁছে গেলাম ইমামি জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলের বাইরেই যদি আপনারা পুজো দিতে চান তাহলে পুজোর সামগ্রী এখান থেকে নিয়ে নিতে পারবেন। খাজা থেকে শুরু করে ফুল সব রকম আইটেম রাখা আছে, যে যেমন চাইবেন পুজো দিতে পারবেন। এখন চলুন মন্দিরের ভিতরে নিয়ে যাই, যতটা সম্ভব আপনাদেরকে দেখাবো। कोई कहे कभी प्रभु रावण संहारा, गोलोक वैभव लीला प्रकाश प्रसारा। कोई कहे कभी प्रभु रावण संहारा, गोलोक वैभव लीला प्रकाश प्रसारा। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण बंदन। जय जय जगन्नाथ शची के नंदन, त्रिभुवन जिनके करे चरण बंदन। সন্ধ্যায় জমিয়ে গানের আড্ডা চলল। মম দুঃখ বেদন, মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে, নিশীথি নিশম নীরবে। গুড মর্নিং। গতকাল আমরা রাত্রিবেলা পঞ্চলিঙ্গেশ্বরে এসে পৌঁছেছি। আজকে সকালবেলা আমরা পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে যাব, একটু পরেই বেরোবো। তার আগে আপনাদেরকে হোটেলটা একটু অনেক স্টল। পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দেওয়ার জন্য আমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনলাম। বেলপাতা, ধুচ্চা ফুলও রয়েছে, ফলও রয়েছে। আপনার ইচ্ছে করলে এখান থেকেও কিনতে পারবেন। আমরা কার পার্কিং এর জায়গা থেকে বেশ কিছুটা চড়াই রাস্তা পার হয়ে এখন আমরা এসেছি মন্দিরের সিঁড়ি যেখান থেকে শুরু সেইখানে। 312টা সিঁড়ি অতিক্রম করে আমাদের মন্দিরে গিয়ে পৌঁছতে হবে। আমরা এবারে সেটাই স্টার্ট করব। চলুন আপনারাও হাঁটুন আমাদের সাথে। হর হর মহাদেব। सर्वसुगन्धि सुलेपितलिङ्गं, बुद्धिविवर्धन कारणलिङ्गं। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা যদি ক্লান্ত হয়ে পড়েন তার জন্য বিশ্রাম নেওয়ারও কিছুটা জায়গা করে দেওয়া রয়েছে। মাঝে মাঝে এরকম করে বসে নিয়ে নিয়ে আস্তে আস্তে আপনারা অনায়াসে উঠতে পারবেন। महामणिभूषित लिंगम, फणिपति ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। अष्टदलो परिवेष्टित लिंगम, सर्वसमुद्भव कारणलिङ्गम्, अष्टदरिद्र विनाशन लिङ्गम्, तत्प्रणमामि सदाशिवलिङ्गम्।
पूजित लिंगम सुवन पुष्प सदार्चित लिंगम परात् परं परमात्मकलिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम लिंगाष्टकमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकमाप्नोति शिवेन सह मोदते। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে এবার আমরা ক্রমশ এগিয়ে চলেছি কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরির দিকে। এখান থেকে দূরত্ব মাত্র 30 কিলোমিটার। চলুন ঘুরে। আজকে মধ্যাহ্ন ভোজের জন্য আমরা নীলগিরিতে বিনায়ক রেস্টুরেন্ট, এখানে আমরা এসে বসে পড়লাম। এখানে একটা নতুন জিনিস দেখলাম। এখানে দেখলাম স্টার্টার হিসাবে ভাজা পাঁপড় বললে ভাজা পাঁপড় বা শাঁকা পাঁপড় বললে শাঁকা পাঁপড় দিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সস। এরপরে চলে এলো মেন কোর্সের খাবার। আমি নিয়েছি কাঁচা ইলিশের ঝাল, এবারে তার সঙ্গে চাটনি আছে, ভাজি আছে, একটা ফুলকপির তরকারি আছে, মুসুর ডাল আছে। আর দিদিভাই নিয়েছে ভেটকি থালি। আপনারা শুধু ভেটকি মাছটা দেখুন। সেই সঙ্গে কেউ কেউ নিয়েছেন মটন থালি। জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের খাবানোর ব্যাপারে যে আতিথেয়তা দেখিয়েছে, যে সুন্দর জায়গাগুলোতে রেখেছে, তা অতুলনীয়। আশা করি আপনারা আসলে বুঝতে পারবেন যে অদ্ভুত সুন্দর একটা প্যাকেজ ওরা দিয়ে সুন্দরভাবে ঘোরাচ্ছে। আমরা সবাই খুব খুশি, আপনাদেরও ভালো লাগবে। অসাধারণ একটা লাঞ্চ করার পর আমরা এবার এগিয়ে চললাম চাঁদিপুরের দিকে। চলুন যাওয়া যাক। ওই যে দূরে বুড়িবালাম নদী দেখতে পাচ্ছেন, ওই নদীর তীরেই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওইখানেই ব্রিটিশদের সঙ্গে বাঘাযতীনের লড়াই হয়েছিল। আমরা হারিয়েছিলাম সেই মহান বিপ্লবীকে। আমরা এসে পৌঁছে গেলাম চাঁদিপুরের ইস্কন মন্দির। যে মন্দিরের পাশেই যে এবারকার প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমরা ট্রেনের টিকিট যেমন আসারও পাইনি, যাওয়ারও পাইনি, তো সেই কারণে যাওয়ার সময় যে বাসটায় আমরা যাব সেটা হচ্ছে দেবদাস বাসটা। আমরা এই বাসেই ফিরবো, আসার সময় যেমন হয়েছিল সেভাবেই ফিরবো। কিন্তু তার আগে যারা আমার সঙ্গে সঙ্গী হয়েছিল, সফর সঙ্গী, তাদের কিছু অভিজ্ঞতা, দু চার কথা তারা বলবে। দাদা ভাই,
এবারে তো আপনার অভিজ্ঞতাটা একটু আলাদা, আপনি বলুন সেটা কেমন লাগলো আপনার? আমার খুবই ভালো লাগলো। আর এই ভালো লাগার কথাটা নতুন করে বলার কিছু নেই, কারণ আমরা এই টিমের সাথে আমি ঘোরাঘুরি করেছি, আমাদের যথেষ্ট আনন্দ হয়। আর এবারে আমাদের একটা ঘটনা ঘটেছে, আমার নিজের সীতাকুণ্ডুতে গিয়ে আমার একটু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টটা কপালে লেগে যায়। তারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলেন এবং হসপিটালেও যেভাবে আমরা সহযোগিতা করছি, বিশেষ করে চিকিৎসা কর্মীদেরকে, সেটা দেখার মতো জিনিস। কারণ তারা যেভাবে এন্টারটেন করেছে এটা অন্য কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না। বললেন না, আপনি বলুন আপনার কেমন লাগলো? এক্সেলেন্ট। ভাবতেই পারছি না যে প্রণব মাহাতো তার জঙ্গল কন্যা ট্যুরিস্ট সার্ভিসের যে এত সুন্দর তার পরিচালনা, সমস্ত শিমলিপাল থেকে আরম্ভ করে চাঁদিপুর থেকে আরম্ভ করে পঞ্চলিং থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গা এত সুন্দরভাবে আমরা ঘুরেছি। এবং আমাদের রিসেপ্ট যেটা হোটেলে, বিভিন্ন হোটেলে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া, সে অকল্পনীয়। আমাদের নতুন মেম্বার সেই বুধাদিত্যের মুখ থেকে দু চার কথা শুনে নেব। আমি একটা কথা বলবো, এই যে বন্দনাদি আর অপূর্বদা, এদের সঙ্গে বেড়াবার পর আমার একটা মনে হচ্ছে আমরা একটা নতুন পরিবার পেলাম। এত ভালো লেগেছে, মানে অনেকের সঙ্গেই বেড়াতে গেছি, কিন্তু এই পারিবারিক যে একটা সম্বন্ধ তৈরি হয়ে যায় না, এটা এনাদের কাছ থেকে আমরা পেলাম। এটা আমার কাছে একটা পরম তৃপ্তি। সোমনাথদা, আপনি বলুন আপনার এবারে কেমন লাগলো? এবং বন্দনার সঙ্গে প্রতিবার আমরা বিভিন্ন ট্যুর বহু বছর ধরে করে আসছি। আমরা জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের প্রণব মাহাতো, তাদের তত্ত্বাবধানে থাকা এবং দুই ড্রাইভার ভাই বিশ্বজিৎ এবং অনুপের যে অসাধারণ সহযোগিতা, তাতে মানে অবিশ্বাস্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।